নমস্কার, আমি সুচারু আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর এই বিশেষ প্রতিবেদনে আপনারা তো ভারতের বিভিন্ন ক্ষেত্রের খবর পেয়ে থাকেন। আর আজকে ভারতের আবারও গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং ডিফেন্স সেক্টরের খবর আপনাদের সামনে। আমরা কেন ডিফেন্সের খবর আপনাদের সামনে আনি, হয়তো আপনাদের কাছে অনেক কিছু জিনিস অজানা থেকে যায়, যেগুলো আপনাদের কানে পৌঁছয় না, আপনারা চোখে হয়তো দেখতে পাচ্ছেন না, আপনারা ভাবছেন দেশটা কি করছে। আপনাদেরকে জানানোর জন্যই, আপনাদেরকে আপনাদের দেশ সম্পর্কে আরও বেশি করে অ্যাম্পেল ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্যই, আপনাদের কাছে জানবার জন্যই আমরা ডিফেন্স সেক্টরের কোর এরিয়া থেকে খবরকে বের করে আনি। আর এই টোটাল রিসার্চ করে আমাদের একটা বিরাট টিম রয়েছে, সেই টিম আপনাদের কাছে এই সম্পূর্ণ তথ্য তুলে ধরে। ফলে যে প্রতিবেদন আপনারা প্রতিভাত হতে দেখেন, সেই প্রতিবেদনের পেছনে রয়েছে অক্লান্ত পরিশ্রম। কিন্তু সেই পরিশ্রম কার জন্য? সেই পরিশ্রম দেশ ও মাতৃকার জন্য, দেশের জয়গাথার জন্য। সত্যিই কি ভারত আত্মনির্ভর? সত্যিই কি ভারত একটু একটু করে গোটা বিশ্বের কাছে সমীহের জায়গায় পৌঁছচ্ছে? এই প্রতিবেদনগুলো আপনার চোখের সেই পর্দাটাকে খুলে দিয়ে স্বচ্ছ কাঁচের মতো আতশ কাঁচকে সামনে রেখে বলে দেওয়ার চেষ্টা করে ভারত এগোচ্ছে। চলুন, আজকেও ভারতের সেই রকমই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমরা আমাদের যে কভার পেজ, আগে কভার পেজটা আপনারা দেখুন, ভারতের ডিফেন্স আর তাতে নতুন বিপ্লব। কি বিপ্লব? চলুন আজকের অ্যাম্পেল ইনফরমেশনের দিকে আমরা নজর রাখি। 405 সামগ্রীতে বড় দেশীয়করণ। প্রতিরক্ষা মন্ত্রকের ষষ্ঠ পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্ট বা পিআইএলে জায়গা পেয়েছে 405টি কৌশলগত সামগ্রী। সম্ভাব্য ব্যবসার পরিমাণ প্রায় 3070 কোটি টাকা। লক্ষ্য স্পষ্ট, বিদেশি আমদানি কমিয়ে প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর হওয়া। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বিগত কয়েক বছর ধরে ভারতবর্ষ প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছে আত্মনির্ভর হতে। হ্যাঁ, আমি তোমার থেকে হয়তো লজিস্টিক নেব, আমি তোমার থেকে হয়তো জিনিসপত্র নেব, কিন্তু নিজস্ব দেশীয় প্রযুক্তির ওপর আমি বেস করে আমি আমার মতো যুদ্ধাস্ত্র, আমি আমার মতো রকেট লঞ্চার, আমি আমার মতো সার্ভার সিস্টেম, আমি আমার মতো সফটওয়্যার সিস্টেম, এগুলোকে আমি ডেভেলপ করব। দেশীয় প্রযুক্তিতে জোর দিলে কি হবে? আমি আমার শক্তিতে কতটা বলিয়ান হতে পারবো, কতটা আত্মনির্ভর হতে পারলাম সেটা বুঝতে পারা যায়। কিন্তু আমি লজিস্টিকও নিচ্ছি বাইরে থেকে, আমি যুদ্ধ বিমানও নিচ্ছি বাইরে থেকে, তার সার্ভারটা সেই বিদেশেই রয়েছে। ফলে আপৎকালীন পরিস্থিতিতে সেই বিদেশের সাহায্য, বিদেশের নির্ভরতা, এইটা ভারত চায় না। যে কারণে আত্মনির্ভর ভারতের ওপর বেস করে ভারত নিজস্ব উৎপাদন কেন্দ্র তৈরি করছে। এক্ষেত্রেও তাই 3070 কোটি টাকা খরচ হচ্ছে, ঠিক কথা, তবে লক্ষ্য একটাই, বিদেশি আমদানি কমিয়ে প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভর হওয়া। তেজাস থেকে T90 সর্বত্র দেশীয়করণ। তালিকায় রয়েছে SU-30 MKI, LCA তেজাস অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার ও লাইট ইউটিলিটি হেলিকপ্টারের বিভিন্ন যন্ত্রাংশ। স্থলবাহিনীর T-72, T-90 এবং BMP-2 এর গুরুত্বপূর্ণ সামগ্রীও রয়েছে। অর্থাৎ আকাশ থেকে স্থল সামরিক প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ অংশে দেশীয় সরবরাহ বাড়ানোই লক্ষ্য। আপনারা যে ওয়েপন্সগুলোর নাম শুনছেন, SU-30 MKI, LCA তেজাস, অ্যাডভান্স লাইট হেলিকপ্টার, লাইট ইউটিলিটি হেলিকপ্টার, T-72, T-90, BMP-2, এই সমস্ত আধুনিক যুদ্ধাস্ত্র
ভারতবর্ষ সর্বত্র জোর দিয়েছে দেশে বানাবো, ভারতীয় ভূখণ্ডে তৈরি হবে। হ্যাঁ, অন্যান্য বিদেশি কোম্পানির সঙ্গে কোলাবোরেশন হবে, তাদের সঙ্গে যৌথভাবে ভারত উৎপাদন করবে, কিন্তু ভারত চায় দেশের মাটিতেই তৈরি হবে আধুনিক ভারতের যুদ্ধাস্ত্র, আধুনিক ভারতের ওয়েপন্স। আর যুদ্ধক্ষেত্রের নীতিতেই তো আছে, যতটা নিজস্বতা এবং আত্মনির্ভরতা থাকবে ততই সাফল্যের চাবিকাঠি থাকবে, যুদ্ধক্ষেত্রে হোক, প্রতিরক্ষা ক্ষেত্রে হোক, এয়ার ডিফেন্সে হোক। চলো পরবর্তী স্লাইড। মিসাইল থেকে র্যাডার সবই তালিকায়। কনকোর্স এম, ইনভার, এমআরএস এএম এর মতো ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সামগ্রী রয়েছে তালিকায়, সঙ্গে র্যাডার, সোনার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, স্যাটেলাইট কমিউনিকেশন, হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক অ্যামুনেশনস রয়েছে। অর্থাৎ শুধু অস্ত্র নয়, অস্ত্রের চোখ, অস্ত্রের কান ও মস্তিষ্কও দেশীয় করার চেষ্টা। একটা অস্ত্রকে যদি সাকসেসফুলি লঞ্চ করতে হয়, শত্রুপক্ষকে নাস্তা নাবুদ করে দিতে হয়, তাহলে তার সঙ্গে সাপোর্টিভ কতগুলো মেটেরিয়ালস দরকার, যাতে করে সেই অস্ত্রটা আরও পাওয়ারফুল অস্ত্র হবে। কি কি দরকার? দরকার একটা স্যাটেলাইট কমিউনিকেশন। যত ভালো স্যাটেলাইট কমিউনিকেশন হবে না, আপনার র্যাডারটা স্ট্রং হবে, আপনি শত্রুপক্ষ থেকে কতটা দূরে রয়েছে, আপনার যে লক্ষ্যবস্তু যেখানে আপনি আক্রমণ করতে চলেছেন, অ্যাটাক করতে চলেছেন, সেই জায়গাটা কতটা দূর। স্যাটেলাইট কমিউনিকেশন হলে আপনার সেই কমিউনিকেশনের মধ্যে একটা স্মুথ আসবে। আর কি? হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক। একটা বিস্ফোরক হলেই তো হবে না, এমন বিস্ফোরণ হবে যাতে করে শত্রুপক্ষ ছিন্ন ভিন্ন হয়ে যেতে পারে। এটা একটা সাপোর্টিভ সিস্টেম। এই বিষয়গুলোতেই জোর দেওয়া। সে কারণেই বলছে অস্ত্রের চোখ, কান ও মস্তিষ্কও দেশীয়করণ করার চেষ্টা করছে ভারতবর্ষ। মানে এগুলো, এই স্যাটেলাইট কমিউনিকেশন থেকে শুরু করে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি ট্যাঙ্ক, র্যাডার, সবটাই ভারতবর্ষ নিজস্ব প্রযুক্তিতে বানাতে চাইছে। এটাই আত্মনির্ভর ভারত, এটাই বদলে যাওয়া ভারত, এটাই আধুনিক ভারত। কোস্ট গার্ড ও ডিপিএসইউতে বড় তালিকা। 405টির মধ্যে কোস্ট গার্ডের 16টি এবং ডিপিএসইউ এর 389টি সামগ্রী রয়েছে। দেশীয় উন্নয়ন সফল হলেই এগুলো ভারতীয় শিল্পের কাছে থেকে কেনা হবে, ফলে তৈরি হবে আরও শক্তিশালী দেশীয় ডিফেন্স সাপ্লাই চেন। এই কথাটা না অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ডিফেন্স সাপ্লাই চেন। ভারত প্রতিরক্ষা ক্ষেত্রে এমন কিছু সরঞ্জাম বানাচ্ছে, এমন কিছু জিনিস বানাচ্ছে যেগুলো গ্লোবালি ভারতকে একটা অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে। যে ভারতবর্ষ আগে কিন্তু, এখন সেই ভারতবর্ষ তৈরি করেছে ডিফেন্স সাপ্লাই চেন। আসুন, বাজার উন্মুক্ত আছে, আপনি সঠিক দাম দিয়ে নিয়ে যান ভারতের তৈরি জিনিসপত্র। এই ডিফেন্স সাপ্লাই চেনটা ভারতবর্ষ যেমন নিজের জন্য রাখছে, একই সঙ্গে কোনো দেশের প্রয়োজনে ভারতবর্ষ সেই সাহায্যে তার হাত প্রসারিত করবে, কোনো পরম বন্ধু বা অথবা প্রতিবেশী দেশের জন্য। পিআইএল এর আসল শক্তি কোথায়? পজিটিভ ইন্ডিজেনাইজেশন লিস্টে থাকা সামগ্রী নির্দিষ্ট সময়ের পর বিদেশ থেকে আমদানি করা যাবে না। অর্থাৎ ভারতীয় সংস্থার জন্য তৈরি হচ্ছে নিশ্চিত বাজার। সরকারের বার্তা, দেশে তৈরি করুন, দেশেই বিক্রি করুন। তাহলে বোঝা যাচ্ছে দেশেই বানাবো, ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। এই ভারতবর্ষ গর্বের ভারতবর্ষ, এই ভারতবর্ষ আমার আপনার ভারতবর্ষ। আর আজকের ভারতবর্ষ বদলে যাওয়া আঙ্গিকে চাইছে একটা নিশ্চিত বাজার, আর সরকার তাতে সব রকম ভাবে সহযোগিতা করছে। দেশে তৈরি করুন, সেই লজিস্টিক, সেই যুদ্ধাস্ত্র, সেই আধুনিক সরঞ্জাম তৈরি করতে যত টাকা লাগে সরকার দেবে, প্রতিরক্ষা মন্ত্রক দেবে, আর দেশেই বিক্রি করুন। ডিফেন্স সেক্টরটাকে একটা বজ্র আঁটুনি আর তার সঙ্গে একটা সিস্টেমে বাঁধতে চাইছে সরকার। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবার আসুন তার পরবর্তী স্লাইড। সৃজন পোর্টালে 33,000-এর বেশি প্রস্তাব। 2020 সালে চালু হওয়া সৃজন ডিফেন্স পোর্টাল
দেশীয় শিল্পকে প্রতিরক্ষা সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে 2026 সালের জুন পর্যন্ত সেখানে 33,000-এর বেশি সামগ্রী দেশীয়করণের প্রস্তাব এসেছে। এমএসএমই ও স্টার্ট আপ সহ ভারতীয় সংস্থাগুলির সামনে খুলেছে নতুন সুযোগ। তাহলে বুঝতে পারছেন, বানানোর জন্য অলরেডি অ্যাপ্রোচ আসছে যে আমরা এটা বানাবো সেটা বানাবো। অ্যাপ্রোচের সংখ্যা কি? 33,000-এরও বেশি সামগ্রী দেশীয়করণের প্রস্তাব এসেছে। কারা দিচ্ছে? মধ্যম মানের এবং যারা নতুন এমএসএমই এবং স্টার্ট আপ সহ ভারতীয় সংস্থাগুলির সামনে খুলেছে সুযোগ। ভারত বলছে যা বানাবো দেশীয় প্রযুক্তিতে বানাবো, যে জেনারেশনের অস্ত্র বানাবো নিজস্ব দেশীয় প্রযুক্তির ওপর বেস করে বানাবো, তাহলেই দেশ অনেক বেশি আত্মনির্ভর হবে। 15,700 সামগ্রী ইতিমধ্যেই দেশীয় হয়ে গেছে। দেশীয়করণের উদ্যোগে ইতিমধ্যেই 15,700-র বেশি সামগ্রী সফলভাবে দেশীয় হয়েছে গত 5 বছরে। এর ফলে প্রায় 9,000 কোটি টাকার আমদানি প্রতিস্থাপন হয়েছে। আর 2026 সালের মার্চ পর্যন্ত ডিপিএসইউগুলি দেশীয় বিক্রেতাদের প্রায় 10,000 কোটি টাকার অর্ডার দিয়েছে। অর্ডারের মাপ বা এটা দেখুন, 10,000 কোটি টাকার অর্ডার, নট আ ম্যাটার অফ জোক। ইতিমধ্যেই 15,700 সামগ্রী, যেগুলো যুদ্ধাস্ত্রের বিভিন্ন সরঞ্জাম, একটা ছোট নাট থেকে শুরু করে যুদ্ধাস্ত্রের আলপিন, সব কিছুতে দেশীয় প্রযুক্তির একটা ছোঁয়া। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। লক্ষ্য গ্লোবাল ডিফেন্স পাওয়ার। এই কথাটা আপনাদেরকে আগেই বলছিলাম। 405 সামগ্রীর দেশীয়করণ শুধু আমদানি কমানোর পদক্ষেপ নয়, বদলে দিচ্ছে ভারতের ডিফেন্স ইকোসিস্টেম। রিসার্চ, ডিজাইন, এমএসএমই, স্টার্ট আপ থেকে বড় ডিফেন্স ইন্ডাস্ট্রির সব কিছুকে একই উৎপাদন ব্যবস্থায় আনা হচ্ছে। বার্তা একটাই, মেক ইন ইন্ডিয়া। আর সেখান থেকে মেড ইন ইন্ডিয়া, মেড ফর দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ভারত শুধু অস্ত্র কিনবে না, অস্ত্র তৈরি করেও বিশ্ববাজারে পৌঁছে বলবে যে আমি রেডি, আমার অস্ত্র রেডি, ইন্ডিয়ান টেকনোলজিতে তৈরি করা অস্ত্র রেডি, আপনি কি কিনবেন? তার গ্যারেন্টি দেবে ভারত। এইটাই আত্মনির্ভর ভারত, এটাই গ্লোবালি একটা মার্কেট তৈরি করার ফলে ভারতবর্ষ গোটা বিশ্বের কাছে একটা অগ্রগণ্য, একটা উল্লেখযোগ্য দেশে পরিণত হচ্ছে। যে দেশটা আগে শুধু অস্ত্র কিনত, আজকে সেই দেশটা নিজস্ব দেশীয় প্রযুক্তির ওপর ভর করে, আত্মনির্ভর ভারতের ওপর ভর করে নিজের প্রযুক্তিতে তৈরি করছে একাধিক গুরুত্বপূর্ণ ওয়েপন্স। এবং প্রতিরক্ষা ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেতে যেতে আপনাদেরকে বলে যাই, এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর অবশ্যই বলবো, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের আর কোন খবর যেগুলো আপনাদের কাছে জানতে খুব ইচ্ছা করে আমাদেরকে জানান না। আমরা চেষ্টা করব আপনাদের কাছে এই ধরনের প্রতিবেদন আরও তুলে ধরার জন্য। তবে আপাতত আমি সুচারু বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী প্রতিবেদন। জয় হিন্দ, বন্দে মাতরম। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।